কিন্তু এই বিগত 15.5 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই দেশের হাজার হাজার কোটি কোটি ডলার সব পাচার করে দেশটাকে ভিক্ষুকের মতো ফকির বানাইয়া দিয়েছে। সময় সীমিত, বিগত 15 বছর গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় ডিজে গানের আসর হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। গানের আসর হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। নাচ গানের অনুষ্ঠান হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। গোটা বাংলাদেশে শত শত ভণ্ডপীরের আস্তানায় উরুস হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। উরুসের মধ্যে মদের আসর, গাঁজার আসর হয়েছে, অনুমতির প্রয়োজন হয় নাই। কিন্তু কোথাও ওয়াজ করতে গেলে, তাফসীর করতে গেলে থানা থেকে, জেলা থেকে, নেতা থেকে অনুমতি নিতে হইত। কথা বলেন? অনুমতি দিত 10টা 20টা শর্তের মাধ্যমে। আবার কখনো উলামায়ে কেরাম বয়ান চলাকালীন স্টেজের মধ্যে উলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, উলামায়ে কেরামকে লাঞ্ছিত করা হতো। কিন্তু আজকে তারা কোথায়? কথা বলা কেউ আন্নারা কোনায়। আপনাদের নোয়াখালীর একজন নেতা ছিল, সে বলতো পালাবো না। কথা কনা পালাবো না, কেউ আন্নে কোনায়। হ্যাঁ মুসলমান, আল্লাহ মানুষকে সুযোগ দেন, ছেড়ে দেন না। আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। নমরুদকে সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। আবু জেহেলকে সুযোগ দিয়েছেন, ছেড়ে দেন নাই। শেখ হাসিনাকে আমার আল্লাহ 15.5 বছর সুযোগ দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। 5ই আগস্ট এমন ভাবে আল্লাহ ধরেছেন, 45 মিনিটের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত আন্না বাচ্চা সহ দেশ থেকে পালাইতে বাধ্য করেছে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ আছে। আরো জোরে বলেন, আল্লাহ আছে। ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? সে দেশ থেকে পলায়ন করেও সে ক্ষান্ত হয় নাই। ইন্ডিয়া বসে বসে নতুন নতুন ষড়যন্ত্র করতেছে। মুসলমান, এই দেশ কারো বাপের দেশ নয়। এই দেশ জয় বাংলার দেশ নয়। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ। এই দেশ শাহপরানের দেশ। এই দেশ হাবিজু হুজুরের দেশ। এই দেশ মুফতি আমিনীর দেশ, শাইখুল হাদিসের দেশ, লক্ষ উলামায়ে কেরামের দেশ। এই দেশে কোনো বাতিল টিকে নাই। ভবিষ্যতে কোনো বাতিল আসলে এই দেশে টিকবে না। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। সকলে আছেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে মহান গ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা সকলে দোয়া করুন। তেলাওয়াতকৃত আয়াতের উপরে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে ঈমানের পরে, ঈমান ইলমের পরে অন্যতম 2টি নিয়ামত হলো, 1 নাম্বার হলো মাল, 2 নাম্বার হলো সন্তান। আমার কথা বুঝেন? আল্লাহ আপনাকে আমাকে কোটি কোটি নিয়ামত দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত আল্লাহ মানুষ বানাইছে। 2 নাম্বার নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার বানাইছে। 3 নাম্বার নিয়ামত আল্লাহ কোরআন ওয়ালা বানাইছেন। 4 নাম্বার নিয়ামত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই নিয়ামতের পরে
মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দুইটি নিয়ামত, এর মধ্যে একটি হলো মাল, অপরটি হলো সন্তান। এ মাল আল্লাহ সকলকে দেন না, আল্লাহ যাকে চান তাকে মাল দেন, যাকে চান না আল্লাহ তাকে মাল দেন না। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কাউকে মাল না দিয়ে পরীক্ষা করেন। ঠিক তেমনি ভাবে আরেকটি নিয়ামত হলো সন্তান। বলুন তো, সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা, বলবো কথা বলে না। কোন ব্যক্তি বিবাহ করার পরে যদি পর পর 2 জন 3 জন 4 জন সন্তান কন্যা হয়, তখন দেখবেন ওই স্ত্রীর প্রতি জুলুম করা হয়, স্ত্রীর প্রতি অপবাদ দেওয়া হয়। স্বামী স্ত্রীর প্রতি নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি পুত্র বধূর প্রতি নির্যাতন করে। কেন? তার ছেলে হই না কেন, শুধু কন্যা কেন হয়? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দান করেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দান করেন, আল্লাহ যাকে চান ছেলেও দান করেন, মেয়েও দান করেন। আল্লাহ যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন না। এই জন্য কোন মুসলমান যদি কন্যা সন্তান হওয়ার কারণে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, স্ত্রীকে জুলুম নির্যাতন করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কথা বুঝেন? আমার জানা মতে গোটা বাংলাদেশে এই রূপটা মহামারী। শত শত মেয়েরা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, অসংখ্য মেয়েরা 2টা 3টা কন্যা সন্তান নিয়ে ঢাকা শহরে বাসায় বাসায় কাজ করে। মেয়েগুলিকে মহিলা মাদ্রাসা নিয়ে আসে, হুজুরকে বলে, হুজুর এই মেয়েটাকে ভর্তি করুন, আমার 2টা মেয়েকে আপনি ভর্তি করুন। হুজুর জিজ্ঞাসা করে, এই মেয়ের পিতা কোথায়, আব্বা কোথায়? মহিলা জবাব দেয় না। কয়েকবার জিজ্ঞাসা করার পরে মহিলা চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়ে। হুজুর এই আমার 2 কন্যার আব্বা তো জীবিত আছে, কিন্তু আমি কিভাবে বলবো? আল্লাহ আমাকে, আমার আব্বা আম্মা অত্যন্ত আদর সোহাগ করে আমাকে বিয়ে দিয়েছেন। আমার কেন পরপর 3টা কন্যা সন্তান হলো? আমার স্বামী আরেকটা বিয়ে করে আমার খবর রাখে না। হুজুর আমার স্বামী তার সন্তানকে ভুলতে পারে, আমি তো এই মেয়েগুলিকে আমি গর্ভে ধারণ করেছি, আমি বুকে দুধ পান করাইছি, আমি মা হয়ে তো এই 3টা কন্যা সন্তান রেখে অন্য কোথাও বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারি না। এই জন্য 3টি কন্যা সন্তানের খাতিরে তাদেরকে বাঁচানোর জন্য আমি বাসায় বাসায় কাজ করতে বাধ্য হয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, যে যেখানে আছে কান পেতে শুনেন। ছেলে দেওয়ার মালিক যেমন আল্লাহ, চিৎকার করে বলুন মেয়ে দেওয়ার মালিককে বলুন, আরো জোরে বলুন। 2টি নিয়ামত, 1 নম্বর হলো মাল, 2 নম্বর কি? আপনারা আমাদেরকে খেয়াল করেন, ছোট মানুষ তো বেশি, মুরব্বীরা খেয়াল করলে কথা আসবে। বয়ান আমার বানানো জিনিস না, আপনারা যে পরিমাণ মোতাবজ্জ হবেন আল্লাহ সেই পরিমাণ কথা আমার জবানে বের করে দিবেন। 2টি নিয়ামত, যে 2টি নিয়ামতের জন্য আজকে গোটা দুনিয়া মানুষ প্রতিযোগিতা। 1 নম্বর হলো মাল, আর 1 নম্বর কি? আওলাদ, সন্তান। গোটা পৃথিবীর সমস্ত মানুষের তো কর্ম আছে, সমস্ত কর্মের 1 নম্বর টার্গেট হলো মাল। কথা বল, মালের জন্য যা মনে চাই তাই করে। আজকে যারা ক্ষমতা মসনদে বসে তারা স্লোগান দেয়, আমাদেরকে জনগণের খেদমত করার সুযোগ দিন।
তারা কি ক্ষমতায় মসনদে বসে জনগণের খেদমত করে? কথা বলা। এই বিগত 15.5 বছরের আমলনামা প্রকাশ হচ্ছে। আপনাকে আমাকে দেখাইছে পদ্মা ব্রিজ, আপনাকে আমাকে দেখাইছে এই সেই, কিন্তু এই বিগত 15.5 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই দেশের হাজার হাজার কোটি কোটি ডলার সব পাচার করে দেশটাকে ভিক্ষুকের মতো ফকির বানাইয়া দিয়েছে। ক্ষমতা যাওয়ার আগে বাইসাইকেলে চলতো, ক্ষমতা যাওয়ার পরে পাজারো গাড়ি চলে। কথা বলেন না? ভালো করে বুঝেন। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে সকলকে আল্লাহ দেন নাই, গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো মাল, 2 নম্বর কি? আওলাদ। এই 2টা জিনিসের জন্য সবাই পেরেশান। মালের জন্য যদি পায়খানা হাত দিতে হয়, মানুষ পায়খানা হাত দিতে দেরি করে না। কথা বলেন? মালের জন্য যদি সুদ খাইতে হয়, সুদ খাইতে দেরি করে না। মালের জন্য যদি ঘুষ দিতে হয়, ঘুষ দিতে দেরি করে না। মালের জন্য যদি চুরি করতে হয়, চুরি করতে দ্বিধা করে না। মালের জন্য যদি সন্ত্রাসী করতে হয়, সন্ত্রাসী করতে দ্বিধা করে না। মালের জন্য যদি চাঁদাবাজি করতে হয়, চাঁদাবাজি করতে দ্বিধা করে না। কিন্তু লাগবে মাল। কি লাগবে? মাল। আরেকটা কথা না বললে পারতেছি না, বলবো? কথা বলেন। মুসলমান, 5ই আগস্ট স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয় নাই। 5ই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে, ইসলাম স্বাধীন হয় নাই, মুসলমান স্বাধীন হয় নাই। আপনাদের কি বিশ্বাস সারা দেশের আগের মতো চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? কথা বলা। চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, শুধু দলের ব্যানার পরিবর্তন। কথা বলা। নেতার নাম পরিবর্তন, দলের ব্যানার পরিবর্তন, সব জায়গায় চাঁদাবাজি চলতেছে। আমাদের পরিষ্কার কথা, দলের পরিবর্তনের মাধ্যমে, নেতার পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। দেশের মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হয়, এই দেশের সমস্ত অপরাধ দমন করতে হয়, একমাত্র মাধ্যম হলো কুরআনী শাসন। জোরে বলুন। এই জন্য বিগত যত সরকার ক্ষমতা আসছে, আমরা সকলের মজাই খাইছি। কথা কনা, সবার মজা খাইছি। কে কত বড় ফেরেশতা আমরা জানি, কে কত বড় ফেরেশতা আমরা জানি। এই জন্য প্রত্যেক মুসলমানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী বাংলা হবে কুরআন শাসনের বাংলা, আগামী বাংলা হবে ইসলামী হুকুমতের বাংলা, আগামী বাংলা হবে আলেম উলামা সংসদে যাওয়ার বাংলা। আপনারা সকলে একমত? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। মুসলমান, যে কথা বলতেছিলাম, আমি আবারও পিছনে যাচ্ছি। আমার কথা বুঝতেছেন? আমি ক্যালাসের মতো কথা বলি, কিছু দিব কিছু নিব। আল্লাহ মানুষকে গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার মাল, 2 নাম্বার সন্তান। আর মাল হলো সমস্ত অপরাধের মূল। সমাজে দেখবেন যারা অপরাধ করে, জুলুম নির্যাতন করে, দেখবেন মালের গরমে। কিসের গরমে? মালের গরমে অথবা সন্তানের গরমে। মুসলমান ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে, হে দুনিয়ার বান্দারা, যে মালের জন্য তোমরা এত পেরেশান, যে আওলাদ সন্তানের জন্য এত পেরেশান, যে মালের জন্য এত কষ্ট করো, সন্তানের জন্য এত কষ্ট করো,
কাল হাসর ময়দানে তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের কোনো উপকারে আসবে না। আমার কথা বুঝতেছেন? আজকে মাল হলে আমার মনটা খুশি, আমার মাল আছে, পকেট গরম, ব্যাংক আছে, আমার সন্তান আছে, কোনো টেনশন নাই। ও মুসলমান, আপনার আমার সামনে হাসর ময়দান, অন্ধকার কবর থেকে আপনাকে আমাকে হাসর ময়দানে দাঁড়াইতে হবে। ওই হাসরের দিন, যেদিন আল্লাহর আরশে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন সমস্ত নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবেন। ওয়াকুলু ইব্রাহিম আদম সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি। মুসলমান ভাইরা, আমরা মনে করি কিছু হচ্ছে না, আমার মন মতো জীবন যাপন করি। যুবক ভাইরা আমার, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, নামাজ পড়ার কোনো খবর নাই। জীবনভর সুদ খাচ্ছে, জীবনভর ঘুষ খাচ্ছে, জীবনভর চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মনে হয় আমার কিছু হবে না। কাল হাসর ময়দানে আপনাকে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওই দিন দুনিয়ার আদালত থেকে টাকা দিয়ে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার কোন বালা মুসিবত থেকে টাকা দিয়ে মুক্তি পাওয়া যায়। কাল হাসর ময়দানে আল্লাহর আদালত থেকে টাকা এবং সম্পদ এবং সন্তান দিয়ে বিন্দু পরিমাণ মুক্তি পাওয়া যাবে না। আমার কথা বুঝতেছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল হাসর ময়দানে মাল সন্তান কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই ব্যক্তি আল্লাহর কাছে পরিচ্ছন্ন, সুস্থ, পরিষ্কার একটা অন্তর নিয়ে আসতে পারবে, এই অন্তর বিনিময়ই আল্লাহর আদালত থেকে এই বান্দা মুক্তি পাবে। আমার কথা বুঝতেছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটি বিষয়। এক নম্বর হলো আল্লাহ বলেন পরকালে মাল কোনো কাজে আসবে না। দুই নম্বর, সন্তান কোনো কাজে আসবে না। তিন নম্বর হলো কাজে আসবে কি? আল্লাহর সাথে যদি, আল্লাহর সামনে যদি আমি সাক্ষাৎ করতে পারি, এমত অবস্থায় আমার অন্তরটা পরিষ্কার, একটা সাদা স্বচ্ছ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সন্তান যে পরকালে কাজে আসবে না, আত্মীয় স্বজন যে পরকালে কাজে আসবে না, এর একটা জ্বলন্ত প্রমাণ আরেক আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমার দিকে তাকান। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে পালাবে, উম্মিহি সন্তান মাকে দেখলে মা থেকে পলায়ন করবে, ও আবিহি সন্তান পিতাকে দেখলে পলায়ন করবে, ও সাহিবাতিহি স্বামী স্ত্রীকে দেখলে পালাবে, ও বানি মাতা পিতা সন্তানকে দেখলে পালাবে। ও মুসলমান ভাইরা, যে সন্তানকে লালন পালন করার জন্য মাতার গায়ে পায়ে ফেলে পরিশ্রম করি, যে সন্তানের শরীরকে সুস্থ রাখার জন্য নিজে না খেয়ে খাবারের ব্যবস্থা করি, যে সন্তানের ভবিষ্যতের জন্য নিজে ভালো একটা কাপড় পরি না, নিজে ভালো একটা খাবার খাই না, ওই সন্তানের দিকে তাকায়া জীবনটা উজাড় করতেছি। মেরে ভাইও, সন্তানের দিকে তাকায়া যদি আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, যদি সন্তানের পিছনে জীবনটা ব্যয় করি, ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না। কাল হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদবে,
আদম আলাইহিস সালাম হাবিল কাবিল কথা ভুলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কথা ভুলে যাবেন, মূসা আলাইহিস সালাম তার পিতার কথা ভুলে যাবেন, সমস্ত নবীগণ সন্তানের কথা ভুলে যাবেন, স্ত্রীর কথা ভুলে যাবেন, সমস্ত নবীগণ মাতা পিতার কথা ভুলে যাবেন। সমস্ত হাসরের ময়দানে একটাই শব্দ উচ্চারিত হবে, নফসি নফসি নফসি। হাসরের মাঠের এক কোণ থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি। একমাত্র আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আসবে, উম্মতি উম্মতি। এই আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আজকে সন্তানের পিছনে জীবন দিতে গিয়ে, সন্তানের পিছনে সন্তানকে আরাম দিতে গিয়ে নামাজের খবর নাই। সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তানকে মোটা করার জন্য, সন্তানকে শিক্ষিত করার জন্য যদি সুদ খাইতে হয় সুদ খাইতে প্রস্তুত, ঘুষ খাইতে হয় ঘুষ খাইতে প্রস্তুত, সন্তানের জন্য যদি চুরি করতে হয় চুরি করতে প্রস্তুত, সন্তানের জন্য যদি জুলুম করতে হয় জুলুম করতে প্রস্তুত। আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি যে মালের জন্য সন্তানের জন্য তুমি আমি আল্লাহ নাফরমানি করতেছ, কাল হাসরের ময়দানে তোমার গোটা দুনিয়ার কোনো সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, তোমার কোনো সন্তান তোমার কোনো কাজে আসবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে দুনিয়াতে আমি আসছি একা, যাব একা। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে একটা অন্তর দিয়েছেন। আমার কথা শুনতেছেন আপনারা? আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। দুনিয়ার প্রত্যেকটা বনি আদমকে রব্বুল আলামিন জন্মসূত্রে একটা পরিষ্কার সাদা স্বচ্ছ অন্তর দিয়েছেন। অন্তর, অন্তর বুঝেন তো? আপনার জন্মের সময়, আমার জন্মের সময়, দুনিয়ার প্রত্যেকটি মানুষের জন্মগ্রহণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিষ্কার সাদা স্বচ্ছ অন্তর দিয়েছেন। এরপর রাসূল বলে, আবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, তার মাতা পিতা তাকে খ্রিস্টান বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজারী বানায়। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আমিন জন্মসূত্রে প্রত্যেকটি মানুষকে আল্লাহ একটা এমন অন্তর দিয়েছেন যে অন্তরটা ছিল সাদা, যে অন্তরের মধ্যে গুনার কোনো দাগ ছিল না, যে অন্তরের মধ্যে মিথ্যার কোনো কালো দাগ ছিল না, যে অন্তরের মধ্যে সুদের কোনো দাগ ছিল না, যে অন্তরের মধ্যে ঘুষের কোনো দাগ ছিল না, যে অন্তরের মধ্যে চুরির কোনো দাগ ছিল না, যে অন্তরের মধ্যে শিরকের কোনো দাগ ছিল না। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে চাইবেন, হে বান্দা, তোমাকে জন্মের সময় আমি যে একটা পরিষ্কার স্বচ্ছ অন্তর দিয়েছিলাম, ওই অন্তরটা আমাকে ফেরত দাও। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? আবারও বলতেছি, ভালো করে বুঝুন, তাহলে স্পষ্ট হবে। আজকে গোটা সমাজে, বিশেষ করে যুব সমাজে উদ্যোগে মাহফিল, এই যুব সমাজ, হাজার হাজার যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে, হাজার হাজার যুব সমাজ নিশাখুর হচ্ছে। ঢাকা শহরে যুবকেরা নিশার টাকার জন্য মায়ের বুকে গুলি চালায়, বাপের বুকে গুলি চালায়। যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়াবা, ট্যাবলেট, হিরোইন, গাঁজা, গোটা দেশটা সৈলাব হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়? সমাধান কোথায়? ভালো করে বুঝুন, দুনিয়ার প্রত্যেকটি সন্তান, চাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, চাই অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, চাই হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, বুদ্ধুর ঘরে জন্মগ্রহণ করুক, সুৎখুরি ঘরে জন্মগ্রহণ করুক, বেনামাজির ঘরে জন্মগ্রহণ করুন, প্রত্যেকটা সন্তানকে আমার আল্লাহ জন্মসূত্রে একটা অন্তর দিয়েছেন সাদা। কথা বলেন, সাদা মানে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যে অন্তর দিয়ে আল্লাহরে চিনা যায়, অন্তর দিয়ে হালাল হারাম বোঝা যায়, যে অন্তর দিয়ে ভালো মন্দ পার্থক্য করা যায়। এক হাদিসে রাসূল বলেন, মানুষ যখন একটা গুনাহ করে, আমার দিকে তাকান, মানুষ যখন একটা গুনাহ করে
সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ লাগে। শুনতেছেন? আগেটা শুনেন গুনাহ কাকে বলে আমি বলতেছি। মানুষ যখন আপনার আমার জন্মসূত্রে, আপনার জন্মের সময় আপনার অন্তর ছিল সাদা, আমার জন্মের সময় আমার অন্তর ছিল সাদা। সাদা মানে গুনার কোনো ময়লা ছিল না, গুনার কোনো কালো দাগ ছিল না। রাসূল বলে বনি আদম যখন একটা গুনাহ করে সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ লাগে। কালো দাগ লাগার পরে যদি তওবা না করে আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ লাগে। এইভাবে মানুষ যখন অনবরত গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার অন্তরটা এমন কালো হয়ে যায়, কালো হতে হতে তার অন্তরটা পাথর থেকে আরো কঠিন হয়ে যায়। এমন একটা পর্যায়ে আসে যখন অন্তরটা পরিপূর্ণ কালো কুচ্ছিত হয়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দেন, জীবনে আর হেদায়েত নসিব হয় না। সম্মানিত হাজিরিন, ভালো করে শুনেন, কয়েকটা পয়েন্ট এখানে আসছে। আমি ছোট মানুষ, বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, শুনবেন। আমি আপনাদের সন্তানের মতো দর্দি দিল নিয়ে কথাগুলি বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাকে আমল করা তৌফিক দান করেন। আজকে মানুষের জীবনে চরিত্রহীনতা কেন হচ্ছে? প্রত্যেকটি মানুষকে জন্মসূত্রে আল্লাহ পরিষ্কার স্বচ্ছ ইসলাম বুঝার মতো একটা অন্তর দিয়েছেন। তাহলে আজকে সে চরিত্রহীন হলো কিভাবে? সুদখোর হলো কিভাবে? মাজার পূজারী হলো কিভাবে? হিন্দু মূর্তি পূজা করে কিভাবে? রাসূল বলে আবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার মাতা পিতা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, মাতা পিতা যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায়, মাতা পিতা যদি অগ্নি পূজারী হয় তাকে অগ্নি পূজারী বানায়। তাহলে এই হাদিস থেকে নবীজি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে সতর্ক করেছেন, মানুষ দুনিয়াতে ভালো হওয়া আর খারাপ হওয়ার প্রথম মাধ্যম হলো মা বাবা। প্রত্যেকটি মানুষ ভালো হওয়ার পিছনে প্রথম ভূমিকা তার আব্বা আম্মা, খারাপ হওয়ার পিছনে প্রথম ভূমিকা তার আব্বা আম্মা। সময় মতো যদি চিকিৎসা না করা হয়, সময় হারিয়ে গেলে হাজার চিৎকার করে কোনো লাভ। মুসলমান ভাইয়েরা আমার, হিন্দুর ঘরে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে, যখন কথাবার্তা বলতে পারে, সে দেখে তার আব্বা আম্মা জপে হরে রাম হরে রাম হরে রাম। বাচ্চাও সাথে সাথে বলে হরে রাম হরে রাম। বাচ্চা দেখে তার মা বাবা মন্দিরে গিয়ে সেজদা করে, বাচ্চাও তার আব্বা আম্মা সে দেখা দেখি সেজদা করে। কথা বলেন? ঠিক তেমনি ভাবে কোন সন্তান যখন তার মা বাবা নামাজি হয় আর দেখে সন্তান কথাবার্তা বলতে পারে, মা আল্লাহ আল্লাহ জিকির করে, সন্তানও সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির করে। 4 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মা নামাজে দাঁড়াইছে, এ বাচ্চাও একটা বিছানা বিছায়া মায়ের সাথে নামাজে দাঁড়ায়। মা রুকু করে, সেও রুকু করে, মা সেজদা করে, সেও সেজদা করে, মা হাত তুলে দোয়া করে, সেও হাত তুলে দোয়া করে। মা কোরআন শরীফ তেলাওয়াত করতে বসছে, মা কোরআনে কারীম তেলাওয়াত করতে বসছে। ওই 5 বছর 4 বছর বাচ্চা সেও একটা বই এনে খাতা এনে সেও বালিশের উপরে রেখে সেও মায়ের সাথে টুট নাড়ায়। তাহলে বুঝা গেল সন্তানকে মানুষ করার পিছনে, সন্তান অমানুষ হওয়ার পিছনে প্রথম দায়িত্ব হলো মাতা পিতা। বুঝে গেছেন আপনারা? এজন্য সন্তান হলেই গর্ব করার বিষয় না। মনে রাখবেন, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে বাবার থেকে মায়ের দায়িত্ব বেশি, মায়ের দায়িত্ব বেশি। এই জন্য আমরা এখন সবাই সন্তান হওয়ার পরে দোয়া করি, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানটাকে নেককার বানায়া দেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে চরিত্রবান বানায়া দেন।
কখন দোয়া করি? সন্তান হওয়ার পরে, বিবাহর পরে না, সন্তান হওয়ার পরে দোয়া করি আল্লাহ যেন ছেলেটাকে ডাক্তার বানাইয়া দেন, ইঞ্জিনিয়ার বানাইয়া দেন, ব্যারিস্টার বানাইয়া দেন, হুজুর দোয়া করেন। কিন্তু সন্তান হওয়ার পরে শুধু দোয়া করলেই সন্তান চরিত্রবান হবে না। এর আগে, বিবাহের আগে একটা কাজ আছে, এই কাজটা করতে পারলেই ভবিষ্যতে নেককার সন্তানে আশা করা যাবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমার কথা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আমার সন্তানের কাছে আমরা সবাই জানি, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, আপনার কোন সন্তান যদি আপনার বৃদ্ধকালে খেদমত না করে, আপনার অন্তরে চোট লাগে। এ কথা বল না, চোট লাগে। ছেলেটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, ছেলেটা আমার খেদমত করে না। বিবাহ করার পরে শ্বশুরের খেদমত করে, শাশুড়ির খেদমত করে, পুত্রবধূর খেদমত করে, আমার খেদমত করে না। ও মুরব্বী বাবারা, আপনার আমার সন্তানের কাছে আপনার আমার পাওনা আছে সত্য, কিন্তু আপনার পাওনা আমার পাওনা আগে না, সন্তানের পাওনা আগে। আমার কথা বুঝেন আপনারা? আমি আমার সন্তানের কাছে খেদমত পাওনা, ঠিক আছে, আমার সন্তান আমার বৃদ্ধকালে খেদমত করবে, এটা আমার কাছে পাওনা, কিন্তু আমার পাওনা আগে নয়, আমার সন্তানের পাওনা আমার কাছে আগে। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে এক বুড়া লোক তার ছেলেকে নিয়ে আসছে, আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এটা আমার ছেলে, আমি বুড়া হয়ে গেছি, সে আমার খোঁজ খবর নেই না, আমার কোনো দেখভাল করে না, আমার খেদমত করে না। এবার ওই যুবক ছেলে খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমার জন্মদাতা, সে আমার কাছে খেদমত পাওনা, ঠিক আছে, আমার কি আমার আব্বার কাছে কোন পাওনা ছিল? খলিফাতুল মুসলিমিন বলে, তোমার আব্বার কাছে তোমার 3টা পাওনা ছিল। কয়টা? ও যুবক ভাইরা, কান পেতে শুনো। ও মুরব্বী বাবারা, যারা সন্তানকে বিয়ে করাবেন, কান পেতে শোনেন। হে পর্দানিশী মা বোনেরা, এই কথাগুলি কান পেতে শোনেন। কোথায় সমস্যা, সমাধান কোথায়? সন্তান চরিত্রহীন হয়ে গেলে তাবিজ লাগাইবেন, বাবার কবরে মান্নত করবেন সন্তানকে ভালো করার জন্য? না না না, সময় মতো ভালো করতে হবে। খলিফাতুল মুসলিমিন উমর যুবককে বলতেছেন, তোমার আব্বার কাছে তোমার 1 নম্বর পাওনা ছিল, তোমাকে নেককার সন্তান বানানোর জন্য একজন নেককার দিনদার আল্লাহওয়ালা মেয়েকে বিয়ে করা। 2 নম্বর পাওনা ছিল তোমার সুন্দর একটা নাম রাখা। 3 নম্বর তোমার পাওনা ছিল তোমার আব্বার কাছে তোমাকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। এবার যুবক বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমার যে 3টি পাওনা ছিল আমার আব্বার কাছে, আমার আব্বা জান আমার একটা পাওনা আদায় করে নাই। 1 নম্বর হলো, আমার মা হলো অগ্নি পূজারীর মেয়ে, আমার বাপে অগ্নি পূজারীর মেয়েকে বিয়ে করছে, আমি তার ঘরে জন্ম। 2 নম্বর, আমার নাম রাখছে হাফল, হাফল মানে শামসিকা, আরবিতে হাফল অর্থ শামসিকা। 3 নম্বর, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দেয় নাই। খলিফাতুল মুসলিমিন উমর ধমক দিয়ে লোকটাকে বের করে দিলেন, এই মিয়া, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, তোমার সন্তান তোমার হক কিভাবে আদায় করবে? সম্মানিত হাজিরিন, কি বুঝতে পারলেন? সন্তান হয়ে গেল 5টা ছেলে 6টা মেয়ে, ছাত্রবাসে গর্ব করেন? না না না, সন্তান হওয়া যেমন গর্বের বিষয়, সন্তান হওয়া অত্যন্ত ভয়ের বিষয়। কাল হাসরে ময়দানে হাজার হাজার নামাজি, হাজার হাজার হাজি, হাজার হাজার ইলমওয়ালা, হাজার হাজার আমলওয়ালা জান্নাতে রওনা দিবে, তার চরিত্রহীন লম্পট বেনামাজি গুন্ডা সন্তান তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলেন? যারা বিয়ে করো, যুবক ভাইরা যারা বিয়ে করো নাই, তোমরা এই কথার ভালো করে শোনো। যারা বিয়ে হয়ে গেছে, কিচ্ছা শেষ। মুসলমান ভাইয়েরা,
আমি আপনি যদি ভবিষ্যতে নেককার সন্তান পেতে চাই, চরিত্রবান সন্তান পেতে চাই, ভালো সন্তান পেতে চাই, আপনার আমার কাছে আপনার আমার সন্তান, আপনার আমার বিবাহর আগে একটা পাওনা আছে। বিবাহর আগে পাওনা, সেটা কি? যদি আমি নেককার সন্তান চাই, মনে রাখবেন যেমন বীজ হবে তেমন ফল হবে। কথা বলেন না কেন? যেমন ভাবে আমের বীজ রোপণ করে কলার জন্য দোয়া করলে জীবনও কলা হবে না, আম গাছে আমই হবে, কলা গাছে কলাই হবে। সন্তান যদি নেককার চাইতে হয়, একজন নেককার দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। সবাই চুপ হয়ে গেছে। এক হাদিসে রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে সমাজে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিজামালিহা, লিমালিহা। রাসূল বলে তার কেউ মাল দেখে বিয়ে করে, কেউ সুন্দর দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিনদার দেখে বিয়ে করে। হাদিসে শেষ অংশ রাসূল বলে, ফাসকুর বিজাতি দিন। ও আমার উম্মত, তুমি মাল ওয়ালা মেয়ে পাও না পাও, সুন্দর মেয়ে পাও না পাও, বংশ মেয়ে পাও না পাও, যদি দিনদার মেয়ে পাও, এই দিনদার মেয়েকে প্রাধান্য দাও। এই দিনদার মেয়ের মাধ্যমে আল্লাহ তোমাকে ধনী বানাবেন। দিনদার মেয়ের মাধ্যমে আল্লাহ তোমার ভবিষ্যতে নেককার আল্লাহওয়ালা চরিত্রবান সন্তান দান করবেন। কিন্তু আমাদের সমাজ, বর্তমান সমাজ, নামাজি বেনামাজি, আমার মাফ করবেন, হাজি গাজী, দিনদার গায়রে দিনদার, সবার কাছে 1 নাম্বার বর্তমানে ছেলেকে বিয়ে করাইতে হলে 1 নাম্বার গুণ সুন্দর। আর এই সুন্দরের কারণে এমন নকল সুন্দর আবিষ্কার হয়েছে, কত বেড়া প্লান্টিক শট খাইতেছে। বর্তমানে বাজারে বিউটি পার্লারে এমন ভাবে সাজানো হয়, কালা কটকটা কালো মেয়েরে এমন ভাবে সাজানো হয় মনে হয় বিশ্ব সুন্দরী। এই পোলাপান, যুবক পোলাপান রাস্তাঘাটে যখন এরকম কালো মেয়েরা বিউটি পার্লার সেজে কাতলা মাছের মতো চেহারা এভাবে হাঁটে, পোলাপান দীক্ষা আল্লাহ রে আল্লাহ, দেখছি রে দেখছি, প্লান্টিক শট খাচ্ছে। যুবক শোনো, যত সুন্দর তত বান্দর। চামড়া সুন্দর আসল সুন্দর না, মনের সুন্দর আসল সুন্দর। চামড়া সুন্দরে তোমার সংসার চলবে না, 2-4 দিন তোমার চোখ তৃপ্তি পাবে, তোমার সংসার চলবে তার খেদমতের মাধ্যমে। এই জন্য কেউ বিয়ে করে সুন্দর দেখে বিয়ে করতে গিয়া প্লান্টিক শট খায়। কথা বলা। 2 নাম্বার, বর্তমানে আমি যদি বলি সুন্দর কম দেখে, এটাও মিথ্যা হবে না। এখন দেখে মাল। কথা কন। কোন মেয়েকে বিয়ে করলে সে ধনী হতে পারবে, অথচ কুরআনে কারিমে আল্লাহ ওয়াদা করছেন, বলবো কথাগুলো বলবো, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলে তোমাদের অবিবাহিত ছেলেদেরকে, গোলামদেরকে বিয়ে করায় দাও। বিবাহের আগে যদি সে গরিব হয়, যেই যুবক তার সতীত্ব রক্ষা করার জন্য বিয়ে করবে, যৌন চাহিদা পূরণ করার জন্য বিয়ে করবে, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবে, আল্লাহ ওয়াদা করছেন বিবাহের মাধ্যমে আল্লাহ তাকে ধনী বানায় দেবে। আল্লাহ বিয়ে দিছে ধনী বানানোর জন্য। এখন আমাদের সমাজে বিবাহের আগে ধনী হয়, বিবাহের আগে চুক্তি হয়। বলবো এই কথা বললে অনেক জায়গায় আমার দাওয়াত দেয় না, কোনো সমস্যা নাই, সারা বাংলাদেশে ওয়াজের অভাব নেই। কথা কন না, ছেলের দোষ না। আর বলবো
এখন যে দিদি বলবো আপনাদের অন্তরে লাগবে, বলবো বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের এলাকায় কথা বলি, ছেলে মেয়েকে পছন্দ করছে, বাপে তো আমার পছন্দ হয়নি। ও বাবা তুমি বিয়ে করবা, এজন্য খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। বহু পুত্র বধূর সাথে শ্বশুরের সম্পর্ক। কথা কন কি বলবো, সর্বঙ্গ বেতা ওষুধ দিব কোথা? যুব সমাজের মাহফিল। ইসলামের বিধান হলো যে ছেলে বিয়ে করবে ওই ছেলে শুধু তার একা মেয়েকে দেখবে। কয়জন? আর এখন ছেলে, ছেলের বাপ, ছেলের ভাই, ছেলের দুলাভাই, ছেলে 10টা বন্ধু 14 গোষ্ঠী সেজে গুজে গিয়ে চতুর্দিক গুল করে বসে, আর মেয়েটাকে বিউটি পার্লার সেজে মূর্তির মতো বানায়া সামনে বসা। কথা বলেন, এটা ইসলামের তরিকা। ছেলের ক্ষেত্রে বাপের কোনো পছন্দ নাই। বিবাহের আগে বাপ মেয়েকে দেখা হারাম, গুনাহের কবিরা। ইসলামে মেয়ের ক্ষেত্রে গার্জিয়ান অধিকার আছে। মেয়ের ক্ষেত্রে বাপ পছন্দ করবে, বাপ না থাকলে ভাই পছন্দ করবে, মেয়ে একা সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু ছেলের বেলায় ইসলাম স্বাধীনতা দিয়েছে, যে বিয়ে করবে তার বিবিকে সে নিজে পছন্দ করবে। আমার জানা মতে বহু পরিবারে আমি জানি যারা বাপের কারণে ছেলের পছন্দ না, কিন্তু বাপে দেখছে মাল। কি দেখছে? ছেলে পছন্দ না, বাপে দেখছে মাল। মাল দেখে ছেলেরে বাধ্য করে বিয়ে করাইছে। ছেলে মনে মনে খেয়াল করছে, যা বাপে বাঁচতে আর কই বছর বাঁচবো, বাপে চক্ষু বন্ধ করলি কাম আরেকটা বানাবো। আমার হাতে সময় নেই, অনেক কথা আসতেছে, বুজুর্গরা দোয়া করতেছেন। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আমার কথা বুঝতেছেন? আমি আপনি যদি চরিত্রবান সন্তান পেতে চাই, সৎ সন্তান পেতে চাই, নেককার সন্তান পেতে চাই, বিবাহের আগেই সিদ্ধান্ত নিতে হবে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি, 3 নম্বর যে মেয়েটা দিনদার। দিনদার মানে যে মেয়েটা তার চাচতো ভাইয়ের সামনে যায় না, খালাতো ভাইয়ের সামনে পর্দা করে, চাচতো ভাইয়ের সামনে পর্দা করে, ফুফাতো ভাইয়ের সামনে পর্দা করে, যে মেয়েটা গর্তে বের হয় না, যে মেয়েটা আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখে, যে মেয়েটা আব্বা আম্মার খেদমত করে, যে মেয়েটা ভাই বোনের খেদমত করে, গোপনে গোপনে মেয়ের মাধ্যমে খবর নিয়া এমন একটা মেয়েকে ঘরে আনেন, শ্বশুর বাড়ি সম্পদ লাগবে না যুবক, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। এখন মাল দেখে বিয়ে করে, হে বিয়ে করবো, বাপে শর্ত দেন আমার পোলারে বিয়ে করাবো, 1 নম্বর খাট লাগবো, কথা কন না, 2 নম্বর সুকেশ লাগবো, 3 নম্বর আলমারি লাগবো, 4 নম্বর ফ্রিজ লাগবো, 5 নম্বর ডাইনিং টেবিল, 6 নম্বর সুপার সেট, 7 নম্বর সোনাই মুড়ি বাজারে যে আমার ছেলে যাবে দোকানে একটা হুন্ডা লাগবে। কথা বলা, মেয়ের বাপে কি ঠেকা ঠেকছে রে? মেয়ের বাপে 16, 17 বছর 18 বছর পর্যন্ত মেয়েটাকে মনটা উজাড় লালন পালন করে। ছেলেকে দে 5 টাকা, মেয়েকে দে 10 টাকা। ছেলে বলে বাবা তুমি আমার 5 টাকা দিলা, আমার বোনের 10 টাকা দিলা। ছেলেরা সান্ত্বনা দে, বাবা রে তুই তো আসত, তোর বোন তো 2 বছর পরে অন্য ঘরে চলে যাবে। খাইতে বসছে, মা বাবা নিজে না খায়া মেয়েটাকে খাওয়ায়। কেন খাওয়ায়? আহা যা পারে খাওয়ায় দে। মা ভালো একটা কাপড় পরে না, ভালো ভালো কাপড় দেখলে মেয়েকে কিনে দে। স্বামী জিজ্ঞেস করে তুমি আরে মেয়েদের জন্য কাপড় কিনে দাও। স্বামীরে বলে, স্বামী গো আমার মেয়ের ভাগ্য কোন পরিবারে আছে জানি না, কোন পরিবার আমি জানি না। আমি ভালো করে যা আমার চোখের সামনে আসে ভালো কাপড় পরায় দে, ভালো খাবার খাওয়াই দে, ভবিষ্যতে যেন কষ্ট না পায়, কষ্ট না পায়। মা বাপ উদার করে মেয়েকে লালন পালন করে। এই মেয়েটা বিয়ে দেওয়ার সময় এত বড় শর্ত দে। কত বাবা সুদের টাকা এনে এই সমস্ত জিনিস হাদিয়া দে, সুদের টাকা এনে, কুশের টাকা এনে মানুষের কাছে হাত পেতে পেতে প্রেজেন্টেশন দেন। যুবক, যেই যুবক শ্বশুর বাড়ির থেকে চায়া বিয়ে করতে হয়, তুমি বিয়ে না কইরা কুশু গেছে ফাঁসি লেগে মরো।
আমার বেড়া গেছি কে? আমরা উলামায়ে কেরাম, আমরা শ্বশুর বাড়ি থেকে একটা সুইও চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের খাওয়াইতেছেন, ইজ্জত সে খাওয়াইতেছেন। আমাদের সন্তানও চাইতে হয় না, আমাদেরকে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন, ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়াতে পালতেছে। পরিষ্কার মাসআলা বলতেছি, শ্বশুর বাড়ি থেকে একটা সুই চেয়ে নেওয়া হারাম। এখন চুপ, এখন চুপ। সকালবেলা কমিটিকে বলবো এই হুজুরে দাওয়াত দিচ্ছি কি লিখে? আহা, আরো বলবো, আরো বলবো। ফর্দ করে 500 বরযাত্রী, কথা বলা, কথা বলা। আবার কি খাওয়াইতে হবে 500 বরযাত্রীকে? প্রথমে টিকা, এবারে ফ্রাই, এবারে রোস, এবারে রুস্টে কি বলে পোলাও, এই কিনা মুরগি পোলাও, তারপরে হলো রেজালা, তারপরে হলো ফিন্নি, তারপরে হলো দই, তারপরে হলো 7 আপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিবাহ মেয়ের বাড়িতে মেয়ের বাপে যদি নিজের থেকে একজনকে আসতে না বলে, একজনও খাওয়া হালাল নয়, হারাম, হারাম। ঠিক তো কইছে, বাচ্চারা ঠিক কইছে, এরা বুঝে না তো, এরা বুঝে না তো। শরীয়তে খানা হলো ছেলের বাড়িতে। রাসূল বলে আউলিম হলো বিশাতিন, তুমি বিয়ে করছো, তুমি যুবক, 25 বছরের যুবক, আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিয়েছেন, যৌন চাহিদা। তুমি এই যৌন চাহিদা তোমার পূরণ করার জন্য আল্লাহ হালাল ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া কান, তুমি একটা ছাগলের বাচ্চা জব করে হলেও উলিমা করো। উলিমা আমাদের দেশে উলিমা নাই, বউবাত। কথা কন, উলিমা করো, সকলকে শুকরিয়া কান খাওয়াও। কিন্তু আমাদের সমাজে খাওয়া আছে। আরেকটা বলবো, বলবো বলবো বিবাহের আগে ফর্দ লেখে না, এরপরে যেই ছেলের, যে মেয়ের বাপ বা ছেলের বাবা যার তৌফিক আছে 50 জন মানুষকে খাওয়াইতে, সে দাওয়াত দে 500 মানুষকে। এদিকে তাকান, কথা কন না, কত মানুষকে দাওয়াত দে? তার তৌফিক আছে কয়জন খাওয়াইতে? কেউ বাবার আপনার দিকে তাকাবেন না? 50 জনকে খাওয়ানোর তৌফিক আছে, কিন্তু দাওয়াত দে কয়জনকে? টাকা কোত্থেকে আসবে? খবর নিয়ে দেখেন, সেন্টার বাকি, মুরুগের দোকানতে মুরুগ আনছে, মুরুগ বাকি, গুস্ত বাকি, চাউল বাকি, সব বাকি। টাকা কোত্থেকে আসবে? সবাইকে ডেট দিছে, শুক্রবারে রাতে 10টা তোমার টাকা দিব। কারণ 500 মানুষ যে দাওয়াত করছে, সামনে একটা থালা বেঁচেছে। কি বিষয়ছে? থালা। যাওয়ার সময় বলে পান খেয়ে যান, আর একজনকে বসাইছে খাতা কলম। এক লোকে আমাকে বলতেছে, আমার পরিচিত মানুষ ঢাকা শহরে, হুজুর আমার মেয়েকে বিয়ে দিছি, লাভ হয়নি। কথা কথা, আমি বল লাভ হয়নি মানে? আপনার মেয়ে কি অশান্তিতে আছে? ও না হুজুর, অশান্তিতে নাই। বুঝেন না, কি বুঝুন? বুঝেন না, 4 লাখ খরচ করছি, 2 লাখ করছি। আমার মাফ করবেন, এই রূপটা কোন দিকে বয়ান করব? মহামারী হয়ে গেছে। বলেন কোন পরিবার এই রূপ থেকে মুক্ত আছে? আজকে সন্তান চরিত্রহীন কেন হচ্ছে? সন্তান লম্পট কেন হচ্ছে? বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে কেন? যার বিবাহটা শরীয় সম্মত হবে, যার বিবাহ সুন্নত তরিকা হবে, সুন্নত তরিকা বিবাহের মাধ্যমে আল্লাহ নেককার সন্তান দিবেন, চরিত্রবান সন্তান দিবেন। যেই বিয়ার মধ্যে সুন্নত তরিকা থাকবে না, ইহুদি খ্রিস্টানদের তরিকা থাকবে, হিন্দুদের তরিকা থাকবে, ওই বিবাহের মাধ্যমে সৎ সন্তান হবে না। ওই বিবাহের মাধ্যমে চরিত্রহীন লম্পট সন্তান জন্মগ্রহণ করবে। এই জন্য রাসূল বলে, মানুষ বিয়ে করে 4 কারণে। কেউ মাল দেখে বিয়ে করে, কেউ সুন্দর দেখে বিয়ে করে, আবার কেউ বংশ দেখে। চেয়ারম্যানের মাইয়া, এমপির বাগিনী। রাসূল বলে না, তুমি দিনদার দেখে মেয়েকে বিয়ে করো। ও যুবক ভাইরা আমার, ইতিহাস দেখো। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীগণ ইতিহাস দেখো। নবীদের মায়েরা কেমন ছিল?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিল? হে মা বোনেরা, আপনি যদি চরিত্রবান না হন, আপনার গর্ভের সন্তান কখনো চরিত্রবান হবে না। আমার জানা মতে পৃথিবীর জমিনে যত বড় আলেম হয়েছে, মুফতি হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে, বড় আলেম হওয়ার পিছনে, বড় মুফতি হওয়ার পিছনে, বড় বুজুর্গ হওয়ার পিছনে এক নাম্বার বুজুর্গি হলো তার মায়ের আমল। যে মা গর্ভ থাকা অবস্থায়, যে মা সন্তানকে গর্ভ নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মা গর্ভে সন্তান থাকা অবস্থায় টিভি দেখবে না, মিথ্যা কথা বলবে না, স্বামীর পকেট থেকে টাকা চুরি করবে না, শ্বশুর বাড়ির সম্পদ নিজে মা বাপকে দিবে না, এই ঘরে সন্তান নেককার আল্লাহওয়ালা হবে। যে মহিলা গর্ভে সন্তান থাকা অবস্থায় আরেক ছেলের সাথে সম্পর্ক করবে, পরকীয় প্রেমে জড়িত হবে, গান বাদ্য শুনবে, টিভি সিনেমা দেখবে, মিথ্যা কথা বলবে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করবে, ওই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানও চুরি করবে, ওই সন্তানও লম্পট হবে। আরেকটা কথা শুনবেননি, যে মা বিবাহ করার আগে প্রেম করবে, ওই মায়ের গর্ভের সন্তানও দুনিয়াতে আইসা প্রেম করবে। আর শুনবেন, যারা মা বাপকে ছাড়া, মাতা পিতা ছাড়া ভাগে বিয়ে করে না, কথা বল না, কে প্রেম করে বিয়ে করে না, নিজে প্রেম করে আরেক মেয়েকে পটাইয়ে বিয়ে করছে, এবার সে নিয়ত করছে আমার মেয়ে যেন প্রেম না করে, জীবনও হবে না। যারা প্রেম করে বিয়ে করবে তাদের সন্তানও মা বাপকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া প্রেম করে বিয়ে করবে। যে মহিলা আরেক ছেলের সাথে মাতা পিতা বাদ দিয়া রেগে গিয়ে বিয়ে করবে, ওই মেয়ের গর্ভে যে মেয়ে হবে সে মেয়েও আরেক ছেলেকে ভাগাইয়া বিয়ে করবে। আমার কথা বুঝতেছেন? আমার কথা ফিনিশিং আসতেছি, আমার আয়াত যাচ্ছি। আল্লাহ বলে মাল কোন কাজে আসবে না, সন্তান কোন কাজে আসবে না। কি কাজে আসবে? স্বচ্ছ অন্তর, স্বচ্ছ অন্তর। আল্লাহ আপনাকে জন্মগত পরিষ্কার অন্তর দিয়েছেন, আমাকে পরিষ্কার অন্তর দিয়েছেন। নষ্ট করছে কে? আব্বা আম্মা। নষ্ট করছে কে? আব্বা আম্মা। এই জন্য আব্বা আম্মার প্রতি সন্তানের, পিতার প্রতি সন্তানের 1 নম্বর হক হলো সন্তান নেককার পেতে হলে দিনদার নেককার আল্লাহওয়ালা মেয়েকে বিয়ে করা। 2 নম্বর হলো বিবাহ করার পরে, যখন বিবাহ করার পরে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। 3 নম্বর হক হলো জন্মগ্রহণ, যখন সন্তান গর্ভে আসবে, গর্ভে আসার পরে মায়ের আমল ভালো করা, বাবার আমল ভালো করা। 4 নম্বর হলো জন্মগ্রহণ করার সাথে সাথে, জন্মের সাথে সাথে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 6 নম্বর হলো তার একটা ইসলামী নাম রাখা, তাহনিক করা, আকিকা করা। যখন কথাবার্তা বলতে পারে আল্লাহর নাম শিক্ষা দেওয়া। যখন শিক্ষার বয়স হয়, মাতা পিতার প্রতি সন্তানের অন্যতম হক হলো কুরআন হাদিস ইসলাম দিন ইসলাম শিক্ষা দেওয়া। 7 বছর আগে নামাজ শিক্ষা দেওয়া, 7 বছর বয়সে নামাজ পড়ার আদেশ করা, 10 বছর হলে নামাজ না পড়লে শাসন করে নামাজি বানানো। খবর আছে? খবরও নাই। কি নাম রাখে? চুলটু বল্টু নামটু। তাহনিক করা, জন্মের পরে আল্লাহওয়ালার কাছে সন্তানকে নিয়ে যাওয়া, একটা খেজুর বা মিষ্টি নিয়ে যাওয়া। ওই আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম নবীর কাছে নিয়ে আসছেন। নবীজি খেজুর মুখে চাবায়া লালাটা বাচ্চার মুখে লাগাই দিছে, এটাকে তাহনিক বলা হয়। এটা সুন্নাত, এর দ্বারা বরকত হয়। সন্তান হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গ সন্তানকে নিয়ে যাওয়া, সাথে খেজুর বা মিষ্টি নিয়ে যাওয়া। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ওই খেজুর বা মিষ্টি মুখে চাবায়া সন্তানকে মুখে লালা লাগাইয়া দিবে। 7 দিনের দিন নাম রাখা, মাথার চুল কাটা, চুলকে ওজন দিয়ে চুলের সম পরিমাণ স্বর্ণ বা রূপা তার সম পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সৎকা করে দেওয়া। ছেলে হলে 2টা ছাগল জবাই করে আকিকা করা, মেয়ে হলে 1টা ছাগল জবাই করে আকিকা করা। শিক্ষার বয়স হলে আল্লাহর নাম শিক্ষা দেওয়া, পুরো ইসলাম শিক্ষা দেওয়া, কালিমা শিক্ষা দেওয়া। এইভাবে যে মা বাপ তার সন্তানের হক আদায় করবে, এই সন্তান বড় হয়ে চরিত্রবান হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে। আমার কথা শেষ কথা, কাল হাসরের ময়দানে আল্লাহ চাইব বান্দা
আমি যে একটা পরিষ্কার অন্তর দিছিলাম, অন্তরটা আমাকে ফেরত দাও। কারণ জান্নাত পাক, পাক জান্নাতে না পাকের কোনো স্থান নাই। গুনাহ না পাক, মিথ্যা না পাক, সুদ না পাক, ঘুষ না পাক, চুরি না পাক, গীবত করা না পাক। মানুষ যখন গুনাহ করে, একটা মিথ্যা কথা বলে, অন্তর কালো দাগ লাগে। একবার চুরি করে অন্তর কালো দাগ লাগে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দে, অন্তর কালো দাগ লাগে। বান্দা যখন দুনিয়ার থেকে তওবার মাধ্যমে অন্তরকে দৌত না করে, ওই কালো অন্তর নিয়ে যাবে। ওই কালো অন্তরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দৌত করে পরিষ্কার করে জান্নাতে পাঠাবে। আর যদি আমি আপনি মরার পরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তর ক্লিন করতে হবে। অন্তরকে পরিষ্কার করতে হলে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ কাকে বলে? আল্লাহর বিধান লঙ্ঘন করা গুনাহ, নবীর সুন্নতের বিপরীত চলা গুনাহ, নামাজ না পড়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, জিনা করা গুনাহ, ব্যভিচার করা গুনাহ, মানুষের প্রতি জুলুম করা গুনাহ, মানুষের প্রতি খারাপ ধারণা করা গুনাহ, মানুষ জনগণের সম্পদ দখল করা গুনাহ, অত্যাচার করা গুনাহ, মাতা পিতার খেদমত না করা গুনাহ, গান বাজনা শোনা গুনাহ, অশ্লীল ছবি দেখা গুনাহ, চাচাতো বোনকে দেখা গুনাহ, খালাতো বোনকে দেখা গুনাহ, মামাতো বোনকে দেখা গুনাহ, মামানিকে দেখা গুনাহ, চাচিকে দেখা গুনাহ। গুনাহ কয়টা বলবো? এজন্য গুনাহ থেকে মুক্ত হয়ে অন্তরকে পরিষ্কার করে স্বচ্ছ অন্তর নিয়ে আল্লাহ দরবারে যাওয়ার জন্য আল্লাহ আমাকে সকল ভাইদেরকে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।